আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করেছি তালের শাঁসের পুডিং। এই পুডিংটা যে এতটা মজা হয় সেটা আগে জানা ছিল না। এই গরমে এরকম একটা ঠান্ডা ঠান্ডা পুডিং যদি বাসায় তৈরি করেন, সবাই তো মহা খুশি হয়ে আপনার প্রশংসা করতেই থাকবে। সত্যি বলছি, এই পুডিংটা ভীষণই মজা। আমরা দেখা যায় সচরাচর তালের শাঁসটাই শুধু এমনিতেই খেয়ে থাকি, কোনো সময় এরকম পুডিং বানিয়ে খাইনি। যারা এখনও খাননি তারা অবশ্যই এই ভিডিওটা দেখে একবার হলো বানিয়ে খাবেন। তো চলুন এই পুডিংটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে আমি এখানে 6টি তালের শাঁস নিয়ে নিয়েছি। আপনাদের পরিমাণ বুঝে কমিয়ে কিংবা বাড়িয়ে আপনারা নিতে পারেন। এখন তালের শাঁসের উপরে ব্রাউন কালার আবরণগুলো থাকে সেটা কিন্তু ফেলে দিতে হবে। এটাকে খুব সুন্দর করে ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু এটা একটু কষকষ বা তেতো তেতোই লাগতে পারে। এটা খুব সুন্দরভাবে আমি দেখতেই পারছেন চামচের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাতে সাহায্য ছাড়িয়ে নিতে পারেন। এখন কিন্তু আমার সবগুলো তালের শাঁস সারানো হয়ে গেছে। এখন আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম আর খুব সুন্দরভাবে একটা মিহি পেস্ট করে নেব। এটা খুব সুন্দরভাবে মিহি পেস্ট হয়ে যায়, সেই জন্য কিন্তু সেকার কোনো প্রয়োজন নেই, এভাবেই কিন্তু হয়ে যায়। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি এখান থেকে অর্ধেকটা রেখে দেব আর অর্ধেকটা দিয়ে আমি একটা জেলও তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম অর্ধেক অর্ধেক করে নিয়েছি। এখন আমি বাকি অর্ধেক একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এখন এটার ভিতরে আমি 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। 1 কাপ পানির জন্য আমি এখানে ব্যবহার করব চা চামচের 1 চামচ আগার আগার পাউডার। অবশ্যই খেয়াল রাখবেন, আমি এখানে 1 কাপ পানি ব্যবহার করেছি, মানে 250 গ্রাম। 250 গ্রাম পানির জন্য আমি এখানে চা চামচের 1 চামচ আগার আগার পাউডার দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এটা দিয়ে ভালোভাবে আমি একটু মিক্স করে নিয়েছি, তারপর চুলায় বসিয়ে দিলাম। চুলা আমি এটাকে রান্না করে নেব 3 মিনিট। 3 মিনিট রান্না করলে কিন্তু এটা খুব সুন্দরভাবে একটা জেলো তৈরি হয়ে যাবে। এরকম কিন্তু ফেনা উঠে যাবে। এই ফেনাগুলো আমি ঠান্ডা হওয়ার পর, মানে হালকা ঠান্ডা হওয়ার পর এটাকে ফেলে দেব। এখন আমি 3 মিনিট জাল করে নিয়েছি। এ পর্যন্ত এসে এখনও যারা লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি, তারপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমি এই ফেনাগুলো উঠিয়ে ফেলে দেব। তারপর আমি একটি পাত্রে এই জেলিটাকে ঢেলে নেব। যতক্ষণ না পর্যন্ত সেট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। এটা সেট হতে 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মধ্যে এটা হয়ে যায়। আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখেও এটা সেট করে নিতে পারেন। এখন আমি যে বাকি অংশটুকু ছিল সেটাও এই ফ্রাই প্যানে ঢেলে নিলাম। তারপর আমি অল্প একটু পানি দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। তারপরে আমি এর ভিতরে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। তারপর আবারও আগের মতোই আমি চুলায় 3 মিনিট জাল করে নেব এটাকে। তারপরে আমি এখানে দিয়ে দেব 2টা চালের শাঁস ছোট ছোট করে আমি কেটে রেখেছি সেইটা। এইটা দিলে কিন্তু এর স্বাদ বহুগুণে বেড়ে যায়। এখন আমি ভালোভাবে মিক্স করে চুলায় রান্না করে নেব। অবশ্যই এই তালের শাঁসটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই পুডিংয়ের স্বাদটা বহুগুণে বেড়ে যায়। এখন আমি রান্না করে নিচ্ছি আগের মতোই 3 মিনিট। আজকে আমার চ্যানেলে যারা প্রথম ভিজিট করেছেন, আমার এই ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে এরকম নতুন এবং সহজ রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই তো আমি কিন্তু এটাকে 3 মিনিট রান্না করে নিয়েছি আর এটা ঘনত্বটা দেখতেই পারছেন। তালের শাঁসের পুডিং একবার হলো বাসায় ট্রাই করবেন। এখন আমি উপর থেকে ফ্যানারটা ফেলে দিয়েছি আর হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি আগে যে জেলোটা তৈরি করে রেখেছিলাম সেটাও খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। এখন আমি এইটা কেটে নেব, একটি ছুরির সাহায্যে টুকরো টুকরো করে নিচ্ছি। আর জেলোটা কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পারছেন। আগার আগারের পরিমাণটা যদি ঠিকঠাক মতো হয় তাহলে কিন্তু আপনার পুডিংটাও পারফেক্ট হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে
একটা ভালো ব্র্যান্ডের আগার আগার নেওয়ার জন্য। যে কোনো মুদি দোকানে গেলে কিন্তু আপনারা আগার আগার বললেই তারা দিয়ে দেবে। এখন আমি যে জেলোটা রেখেছিলাম সেটি আমি এখন একটি বাটিতে দিয়ে দিলাম। আমি যে বাটিতে পুডিংটা সেট করব। তারপর আমি ভালোভাবে জেলোটার সাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করে আমি রেখে দিয়েছি। তারপর কিন্তু এই পুডিংটা যখন খুব সুন্দরভাবে জমে গেছে তখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণই ভালো লাগে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু পুডিংটা জমে গেছে। এখন আমি এটা সাইড থেকে একটু হালকা আলগা করে নিচ্ছি যাতে করে প্লেটে খুব সুন্দরভাবে এটা বসে যায় কিংবা পড়ে যায়। এখন এভাবে একটু হালকা টাক দিলে কিন্তু এটা খুব সুন্দরভাবে পড়ে যাবে। আর দেখতেই পারছেন কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এই যে আগার আগারের পরিমাণটা এটা যদি আপনি খুব সুন্দরভাবে দেন তাহলে সফট হবে, পুডিংটা খেতে ভীষণই ভালো লাগবে। এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। আপনাদের কাছে অনুরোধ করছি বাসায় একবার হলো এই পুডিংটা তৈরি করবেন। এটা সত্যি খেতে অসাধারণ হয়। আর মাত্র 6টা তালের শাঁস দিয়ে যদি এতগুলা তালের শাঁসের স্বাদ পাওয়া যায় তাহলে কেন নয় এগুলো আমরা বাসায় তৈরি করে খাবো। এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু কাছের মানুষের কাছেও শেয়ার করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট আর কতটা সফট হয়েছে। আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।